যশোরের অভয়নগরে বিএনপির এক আঞ্চলিক নেতাকে হত্যাকাণ্ডের কে কেন্দ্র করে ওখানে 20টা হিন্দু পরিবারের বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে, লুটপাট হয়েছে, বাজারের দোকানপাট লুটপাট হয়েছে, অনেককে আহত হয়েছে, এর মধ্যে কয়েকজনকে অপহরণ করে নিয়ে গেছে। আমরা তার প্রতিবাদে এখানে মানববন্ধন করছি। আমরা আশা করেছিলাম যে অতীতে গত স্বৈরাচারের সময় সরকারের মদদে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, সরকার কোনো ব্যবস্থা নেয়নি। তবে এবার আমরা সরকারকে অনেক ধন্যবাদ জানাই যে ঘটনার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী সেখানে অভিযান চালানোর জন্য গিয়েছে, পুলিশ গিয়েছে, ফায়ার সার্ভিস গিয়েছে, কিন্তু দুষ্কৃতিকারীরা তাদেরকে বাধা দিয়ে সমস্ত যতক্ষণ পর্যন্ত এই বাড়িঘর না পড়ে ততক্ষণ পর্যন্ত তারা এই অগ্নিসংযোগ চালিয়ে গিয়েছে। আমরা সরকারের কাছে আবেদন জানাই যে অবিলম্বে যারা দুষ্কৃতিকারী বিএনপির নেতাকে যারা খুন করেছে তাদেরকে, যারা হিন্দুদের বাড়ি ঘরে হামলা করেছে, লুটপাট অগ্নিসংযোগ করেছে, প্রত্যেককে দ্রুত গ্রেপ্তার করে তাদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করতে হবে। একই সঙ্গে সরকারকে আমারও ধন্যবাদ জানাই যে সরকার তড়িৎ ব্যবস্থা নিয়েছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের টিন দিয়েছে এবং কিছু খাদ্য সামগ্রী তাদের দিয়েছে। আমরা চাই যে পর্যাপ্ত ক্ষতিপূরণ উইথ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। 5 তারিখের পরে হিন্দু সম্প্রদায় একটু স্বস্তির নিঃশ্বাস ছিল। গত 15 বছরের দুঃসহ যে নির্যাতন সেইটার থেকে মুক্তি পেয়েছিল, কিন্তু এখন আবার যে ঘটনা ঘটছে এতে সারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় হতাশ এবং অত্যন্ত আতঙ্কগ্রস্ত অবস্থায় দিন যাপন করছে।